আমরা কোকা-কোলা বয়কট করলাম, আমরা কেএফসি বয়কট করলাম, আমরা ডাব, আমরা বেসলি, আমরা এগুলা কখনোই কিনবো না। তান্ত্রিক শ্যাম্পু আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদেরকে এগুলো বয়কট করে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এরপর বক্তব্য রাখছেন রাজপথের সৈনিক বাহিনী মুসলমান। বাহিনী মুসলমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেখার জন্য ওটার আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিক্ষোভ মিছিল কোন দলের নয়, কোন মতের নয়, কোন জনগোষ্ঠীর নয়। আজ শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মুসলিম আজ কেঁপে উঠেছে। আমরা বিশ্বাস করি দীর্ঘ 20 বছর পর যদি আফগানিস্তান স্বাধীন হয়েছে, দীর্ঘ কয়েক যুগ পর যদি সিরিয়া স্বাধীন হয়েছে, ইনশাআল্লাহ এই হামাসের মাঠে, এই গাজার মাঠে আবারও কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলাম অনতিবিলম্বে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিন্দা জানানোর জন্য। এখন থেকে 2 ঘন্টা পূর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বর্বরতার নিন্দা জানানো হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি। তারপরে শেষ নয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে বাংলাদেশ থেকে আমরা বিশ্বের প্রতিটি মুসলমানকে আহ্বান জানাই, প্রতিটি মুসলিম রাষ্ট্রের প্রধানকে আহ্বান জানাই ফিলিস্তিনকে স্বাধীন করতে প্রত্যেক মুসলিম দেশ সামরিক সহায়তা দিতে প্রস্তুত থাকার আহ্বান জানাই। ইনশাআল্লাহ আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখা হবে আগামী দিনে প্রতারী আন্দোলন সংগ্রামে। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। সত্যি উপস্থিতি, এতই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মৌলানা জুবাইর আহমদ। মৌলানা জুবাইর আহমদ সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে কোন উদ্দেশ্যে একত্রিত হয়েছেন সবার জানা আছে। আমাদের জাতি ভাই ফিলিস্তিনের মুসলমান হকলের উপরে বর্বর কায়দায় ইহুদি হকলে, ইসরায়েলের ইহুদি হকলে হামলা করে। এটা আজ থাকি নাই, দীর্ঘ কয়েক যুগ থাকি এই হামলা অব্যাহত আছে। কিন্তু বিশ্ব বিবেক নির্বিকার, আমেরিকা, পশ্চিমা দেশগুলা মানবতার বোঝাদারি, তারা মানবতার ফেরিওয়ালা। কিন্তু ইসরায়েলে ফিলিস্তিনের উপরে যে মানবতা বিধ্বংসী হামলা চালায়, এইটা তারা মানবতার কোনো অসুবিধা হয় না, তারা এই সমস্ত দেখিয়াও দেখে না। এর কারণ কিটা, তারা এই কথা চিন্তা করে মুসলমানের মানবাধিকার থাকতে নাই, মুসলমানের কোনো মানবাধিকার থাকতে নাই। তারা মুসলমানের মানবাধিকারের স্বীকার করে না। তাই মুসলমানের চিন্তা মুসলমানরাই করতে হইব। আমরা প্রত্যেকে মুসলমান, আমরা আমাদের চিন্তা নিজেদেরকেই করতে হবে। আমরা কিভাবে আমাদের স্বার্থ রক্ষা করব? আমরা ফিলিস্তিনের যদি চাই গিয়া যুদ্ধ করতাম, তাহলে আমরা সম্ভব নাই। বাংলাদেশ সরকারে আমরা এই পাত্রিত নাই। কিন্তু আমরা একভাবে প্রত্যেকে এই যুদ্ধ ধ্বংস করতাম, গ্রহণ করতাম, সম্ভব আছে। কিভাবে?
আমরা যে পণ্য কিনি, নিত্য প্রয়োজনীয় পণ্য, এই সমস্ত পণ্য কিনিয়া প্রতিদিন আমরা নিজের অজান্তে এই ইসরায়েলের সাহায্য করতে আছি। আমরা যে লাখ সাবন কিনি, লাখ, এমন কোনো গড় আছে যে লাখ সাবন যায় না, এই লাখ হইল ইহুদি পণ্য। এই লাক্সর নিচে ইসরায়েলি পণ্য এখানে লেখা থাকতো না, জিন্দগিতেও কোনো পণ্য পাইতা না বলে ইসরায়েল লেখা। তারা ইউনিলিভার ছোট করিয়া লেখা থাকে। ইসরায়েলের পণ্যর যে কোম্পানি, সেই বাঙালি কোম্পানির নাম হইল ইউনিলিভার। ছোট করে লেখা, ছোট ফলে আছে ইউনিলিভার, বড় করে লেখা আছে লাখ। এই লাখ যদি আপনি কিনেন, একটা লাখ সাবন কিনবা, এই লাখ সাবনও আর নইল 1 টাকা তো কমপক্ষে এই কোম্পানি লাভ করবো। এই টাকা নিয়ে আপনার ফিলিস্তিনের মুসলমানগুলোর বুকুত বোম মারবার লাগিয়া, গুলি করবার লাগিয়া তারা অস্ত্র কিনার পিছনে দেও করবো। এখন আমি একটা লাখ সাবন কিনলাম, এখান অনস্বীকার্য, স্বীকার করতে হয় যে লাখ সাবন অন্যান্য সাবনের তুলনায় বালা। কিন্তু আমরা যদি একটু নিম্নমানের সাবন ব্যবহার করি, কেয়া সাবন, মেরিল সাবন ইত্যাদি সাবন আছে যেটা ইউনিলিভার কোম্পানির নাই, লাইফ বয়, লাক্স ইত্যাদি ভালো ভালো সাবনগুলো ইহুদি কোম্পানি, ইউনিলিভার কোম্পানি। কিন্তু এগুলো ব্যবহার না করি আমরা যদি একটু নিম্নমানের সাবন ব্যবহার করি, আমরা মারা যাই মনি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা সামনে যে মাতিয়ার যে অন্তত 20 বছর হইব, এর চেয়ে কম হইতো না, 10 হইব তারা। আমি কোনো ইউনিলিভার কোম্পানির পণ্য কিনি না, আলহামদুলিল্লাহ। আমি এখনো বাঁচিয়ে আছি। আপনারা সামনে এখানে আমি আল্লাহর কাছে দাবি করে বলতাম পারবো, আমি একটা দিনও ইহুদি পণ্য আমি কিনি না। যেই দিন আমি শুনছি যে এইটা মুসলমানের উপরে হামলা করে তারা এই সমস্ত পণ্যর লাভ নিয়ে, আমি যদি বাঁচিয়ে থাকি, এখনো আমি সুস্থ সবল আছি, আর আপনারাও আলহামদুলিল্লাহ সুস্থ থাকবা, সবল থাকবা। আপনারা ইহুদিবাদীর পণ্য কিনুন না, লাখ সাবল কিনবা না, দাম কিনবা না। আমার আগের বাড়ি কিছু পণ্যর নাম কইছে, এই পেপসুডেন্ট, এরপরে আপনার শ্যাম্পু, এই সমস্ত ইউনিলিক হুইল পাউডার, এরপরে আপনার সার্ফ এক্সেল, এইভাবে অনেক পণ্য আছে যেগুলো আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করি। বাটা জুতা আছে, বাটা জুতা না দিন দিলে আমরা সেটা বাঁচতাম নাই, অবশ্যই বাঁচবো। এইভাবে আরো অনেক সাবন আছে। কোকাকোলা, আপনারা জানেন কিছুদিন আগে কোকাকোলার পণ্য বয়কট করায় কিনা লালবাতি চলছে তার ব্যবসা। তো এইভাবে আমরা সারা বানাইতাম, একটা কোকাকোলা পর্যন্ত করিয়া আবার বড় প্রতিদিন লাখ সাবন কিনিয়া নিয়ে, এটা করলে তারা সাহায্য অব্যাহত আছে। এই লাখ সাবন, এরপরে আপনার বাটা কোম্পানির জুতা, এরপরে 7 আপ, পেপসি, এর বাদে ফান্টা, আমি একটা পণ্য নাম করে আপনারা ওগুলো বয়কট করার চেষ্টা করবা। ক্লোজআপ, কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্টা, মেজেন্টা, একুফোনিয়া, বাটা, ক্লিনার, ডাব, এরপরে ম্যাগি নুডলস, তাজা, লাক্স, ডাব, এবারে পেন্সিল, শরবত আছে, ট্যাঙ্ক শরবত, এবারে এগুলো আপনারা বয়কট করা। আরো সব পণ্য যেগুলোর নাম জানা না, কিন্তু নিচে লেখা দেখবা ইউনিলিভার। ইউনিলিভার দেখলেও আপনারা বয়কট করবা। সবাই নাম ইউনিলিভার, ইউনিলিভার দেখলেও আপনারা তোমার দোকানিকে জিকাইবা যে ভাই এটা ইসরায়েলি পণ্য নেই, এটা ইউনিলিভার কোম্পানির নেই, হয়তো আমারে দিও না। পাশাপাশি আরেকটা কথা শুনুন, ইন্ডিয়া হইল গিয়ে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হইল ইন্ডিয়া। তাছাড়া আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করে জলাঞ্জলি দিবার লাগি কিভাবে ইন্ডিয়া আমরার উপরে আঘাত করছে আপনারা সবর জানা। এই ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবা। এই ইন্ডিয়ান পণ্য বিভিন্ন দোকানে গেলে আপনারা দিকেই বাজে এটা ইন্ডিয়ান পণ্য হইলে আমার দিও না ভাই। এইভাবে আমরা যদি বয়কট করতাম পারি, এইটা হইব সবচেয়ে বড় আঘাত। এই ইহুদিবাদী হলো ব্যবসা আস্থা দুনিয়া নালে নেটওয়ার্ক চড়ায়, আর তারার ব্যবসায়িক পণ্য কিনিয়া আমরা নিজেদের অজান্তে তারারে সাহায্য করি, আর প্রতিনিয়ত আমরা তারারে সাহায্য করি। আমরা যদি আমরা দেশীয় পণ্য ব্যবহার করি, আমরা দেশের অর্থনীতিও চাঙ্গা হইব, আর আমরা এই ইহুদি হলরে সাহায্য করা থাকি আমরা আত্মরক্ষা করতাম পারবো। আর নাইলে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমরা জবাবদিহির আওতায় আনতে পারো, বলে তুমি তাই মুসলমান হইয়া তোমার তো আমার মুসলমানরে যে আঘাত করবার লাগিয়া তারা যে অস্ত্র কিনছে, তোমার তেমন দেওয়া পয়সা দিয়া কেন তুমি তো এটা কিনলে, আমরা এটা জবাব দিয়ে করতাম পারতাম না। এর কারণে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য হইলেও আমরা মুসলমান হলোর স্বার্থ সংরক্ষণ করার লাগিয়া এই ইহুদিবাদী হলোর পণ্যরে বয়কট করতাম। আর দোকানদার ভাই আপনার কাছেও আবদার, আপনারা যদি এগুলো আনা বন্ধ করিলে তাহলে আর তো জনগণে বিকল্প একটা কিনতে পারত। অনেক কোম্পানি আছে যেগুলো আপনারা জানাও আছে বালা, কোম্পানি
আপনারা যদি কোম্পানি যদি আপনারা কাছে ব্যস্ত চাইব, আপনারা যদি এটা কিনেন না, তাহলে তো আর জনগণের একটা পাইব বিকল্প অটাও কিনতে বাধ্য হইব। তাই আমরা আকুল আবেদন যে এই সাময়িক আবেগরে আমরা ধরিয়ে রাখার চেষ্টা করতাম। এই যে কিছু সময় আবেগে মিছিল দিলাম আর বাদে আবার ইসরায়েলি পণ্য কিনলাম, এটার মধ্যে কোনো ফায়দা নাই। আমি আইন প্রতিজ্ঞা করি বলে জীবনে আর কোনোদিন এই ইহুদি ইসরায়েলি পণ্য আমি কিনতাম নাই। এইটা যদি আপনারা করতে পারেন তাহলে মুসলমান হলো স্বার্থ সংরক্ষিত হইব। আপনারা এই আবেগ এবং এই ভালোবাসা মুসলমানের প্রতি আল্লাহ কবুল করুক। আর আমরা সবাই তৌফিক দেখবো আল্লাহ তাআলা যে মৌত পর্যন্ত এই ইহুদি হলোর পণ্য আমরা যাতে কিতা করতে পারি, বয়স করতে পারি। আমিন। ওয়াখিরু দাওয়ানা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি ও বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা বক্তৃতা শুনছেন ইসরায়েলে আমরা মুসলমান হলে কি ধরনের নির্যাতন করে। বিশেষ করে আমি বাজারের ব্যবসায়ী হলে অনুরোধ করি, আর ইসরায়েলের যে পণ্যগুলো আছে দয়া করিয়া দিনের স্বার্থে আল্লাহর ওয়াস্তে আপনারা এই পণ্যগুলা আমদানি করতে না। আর ক্রেতা হলের কাছে অনুরোধ করি, আর আপনারা ইমানি দায়িত্ব হিসাবে এই ইসরায়েলি পণ্যগুলা বর্জন করবা, চিন্তা না। আর আমরা যদি আমরা কোনো এই আন্দোলনের ডাক হয় আমরা সবে সহযোগিতা করতাম, মিছিল মিটিং বা অন্য কিছু আইলে আমরা সাহায্য সহযোগিতা দিয়ে ধান সামগ্রী ইসরায়েল পাঠাইবার কোনো উদ্যোগ নেওয়া হয় যে আমরা বাজার চলে এটার সহযোগিতা করতাম। এই কথা হইয়া আমার আজকে বক্তব্য শেষ করলাম এখানে। সালাম আলাইকুম।